তো আমরা দুই টাইপের ফিল্ড আগের থেকে জানতাম, ঠিক আছে? আমরা আগের থেকে দুই টাইপের কী জানতাম ফিল্ড। একটা কী ফিল্ড দিত, যোনটা অ্যাট্যাক করতো, একটা ইলেকট্রিক ফিল্ড দিত, আর একটা হইতো গ্র্যাভিটেশনাল ফিল্ড। কী হতো? গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ডে কী হতো, একটা মাস চাইতো আর একটা মাসে কী করতো, অ্যাট্রাক্ট করতো। এটা আমি অলরেডি জানি, ঠিক আছে? অতটুকু জানি, ঠিক আছে? সেম ইলেকট্রিক ফিল্ডে কী হয়, একটা চার্জ আর একটা চার্জের অ্যাট্রাক্ট করবো বা রিপেল করবো, ঠিক আছে? এটা আমরা জানি। এখানে মধ্যে এই দুটোর মধ্যে একটা কী দেখতে পাচ্ছ, এখানে বিনা কন্ট্যাক্টে কী হইতেছে, ফোর্স অ্যাপ্লাই হইতেছে। আর এই ফোর্সটা কী হইতেছে, কোনটা গ্র্যাভিটেশন ফিল্ডের কারণে হইতেছে আর কোনটা ইলেকট্রিক ফিল্ডের কারণে হইতেছে, ঠিক আছে? তো ওখানে যে আমি স্টাডি করুন যে 3 নম্বর ফিল্ড, যোনটা আমরা কমো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তো আমি জানি কোনো একটা কন্ডাক্টর এনে রেখা দিলাম, ঠিক আছে? কন্ডাক্টর এমনি করে রেখা দিলাম। এটা কন্ডাক্টরের ভিতরে কী থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কী করে, র্যান্ডম মোশন করে, ঠিক আছে? র্যান্ডম মোশন মানে তোমার এখানে অ্যাটম থাকবো, অ্যাটমের চারিদিকে কী করবো, ইলেকট্রনগুলো ঘুরতে থাকবো। তো এখন লাখ লাখ করোড় অ্যাটম থাকবো ভিতরে, সব ফ্রিলি মুভ করতেছে। যদি এমনি করে যদি ফ্রিলি মুভ করতেছে, কি হেরা ইলেকট্রিক কারেন্ট কি মানে কন্ডাক্টরে আমি টাচ করলে কি ইলেকট্রিক শক খামো? না, খামো না। এমনি যদি ফ্রিলি স্টেটে যে রেখা দিছো, এরা ভিতরে মুভিং করতেছে এগো নিউক্লিয়াসের চারিদিকে, ঠিক আছে? কিন্তু আমরা ইলেকট্রিক শক খামো না। কেন? আমরা জানি নিউট্রাল হয় যতক্ষণ পর্যন্ত অ্যাটমের ভিতরে থাকে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত বাইরে কিছু একটা ফোর্স লাগায় না, ততক্ষণ পর্যন্ত কী থাকে, এরা নিউট্রালের মতন অ্যাক্ট করে, ঠিক আছে? তো আমরা যদি ধরে নিই, আমার কী লাগবো, কন্ডাক্টরের মধ্যে শর্ট লাগবো না। তো এখানে নেট চার্জ কী হইব, 0 হইব, ঠিক আছে? কানেক্টরের মধ্যে যত ইলেকট্রন ঘুরতেছে। এখন যায় আমরা যদি জানি যে এটা 0 থাকে, ঠিক আছে? এখানে নেট চার্জ। তো আমি কি করলাম, একটা চার্জ নিয়ে গেলাম, ঠিক আছে? চার্জটা স্ট্রেট লাইনে এমনি করে নিয়ে গেলাম। স্ট্রেট লাইনে যেতে যেতে কী করলো, হঠাৎ টার্ন নিয়ে নিচ্ছে, যেতে হচ্ছে সিধা, একটু টার্ন নিয়ে নিল। এই কন্ডাক্টরের মানে সাইডে রাখছে। কেন হয়েছে কন্ডাক্টরের সাইডে রাখার সময় এখানে চার্জটা সিধে যেতেছে, এই কিছু টার্ন হয়ে গেছে, কোনো একটা ফোর্স লাগছে। আমি জানি কী হয়, কোনো একটা যে টার্নিং হয়েছে, তো এখানে কী হইব, ফোর্স তো লাগছে হইব। আমি অলরেডি জানি যে ল অফ ইনার্সিয়া দিয়া কোনো জিনিস সিধে যেতেছে, স্ট্রেট লাইনে যেতেছে, স্ট্রেট লাইনেই যাব, ঠিক আছে? আনটিল কোনো ফোর্স লাগবো না, ঠিক আছে? তো যদি ফোর্স লাগতেছে, তো এখানে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করছে কন্ডাক্টরের মধ্যে, ঠিক আছে? তো যদি ফোর্স লাগছে, ওই ফোর্সটা কী, সায়েন্টিস্টরা এটা খুঁজে লিখে গেছিলো যে একটু চার্জ দিলাম অন্য করে গেছিলাম, কিন্তু এই চার্জটা কী আসলো, মুভিং আসলো, স্ট্রেট লাইনে যেতেছে। কিন্তু আমি আরেকটা চার্জ নিলাম, এটা এখানে বসে রেখে দিলাম, কিন্তু হে কোনো মানে অ্যাট্রাকশন ফিল করতেছে না। সায়েন্টিস্টরা কনফিউশন হয়ে গেছে কী এমনি হইতেছে এটা। এখানে একটা চার্জ আমি বাইরে কন্ডাক্টর বাইরে রেখেছি, কিন্তু হে এক্সপেরিয়েন্স করবো, কিন্তু আমি চার্জটা মুভিং যদি ছেড়ে দিছি দা, তো কী হয়, টার্ন নিয়ে আনে, ঠিক আছে? তো এটা কেন হইতেছে? তো আমরা জানি কোনো জিনিস টার্ন হইব কখন, যখন যে একটা ফোর্স লাগবে, ঠিক আছে? ইনার্সিয়া দিয়ে জানি, ল অফ ইনার্সিয়া দিয়ে। আবার আমরা সেকেন্ড টাইম একটা এক্সপেরিমেন্ট করলাম, যখন যে আমরা চার্জ একটা পয়েন্টে বসে রেখে দিলাম, কিন্তু এ কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করে না। তো এখানের মধ্যে কী হইতেছে, যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তো একটা চার্জ কী করবো, এক্সপেরিয়েন্স করবো ফোর্স, কোনটা, যোনটা মুভিংয়ে আছে, কিন্তু আর একটা এক্সপেরিয়েন্স করবো না ফোর্স, যোনটা বসা নিয়ে আছে, ঠিক আছে? তো এটা জেনে রাখবা যে ওগুলো চার্জে এক্সপেরিয়েন্স করবো মানে ফোর্স, তোমরা কী থাকবো, মোশনে থাকবো, ঠিক আছে? এটা প্রথম এক্সপেরিমেন্ট সায়েন্টিস্টরা করে দেখলো। ওটা বাই চান্স এক্সপেরিমেন্ট হয়েছে, যার নাম আসছিলো, সায়েন্টিস্টের নাম আসছিলো তোমার
অস্টেড, ঠিক আছে, এটা অক্সটেড সায়েন্টিস্ট আসলো, হে একটা এক্সপেরিমেন্ট করার সময় হে দেখতে আসলো এটা, ঠিক আছে, 1950 দিকে হইতে আসলো এগুলো এক্সপেরিমেন্ট বাই করা। তো হে কী করলো, হের সময় হে কতগুলো ফিল্ডের উপরে কথা দেখতেছিল। তো হে একটা বাই করলো ফিল্ড হুইচ ইজ ডিউ টু ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেট মানে ম্যাগনেট একটা দিল, আর ম্যাগনেটিক বার আমি এখানে অলরেডি আসছিল, বারটারে আমি কী করলাম হাওয়ার মধ্যে লটকায় রেখা দিলাম, এক সাইড কী হয়ে যাবে সাউথ পোল, এক সাইড কী হয়ে যাবে নর্থ পোল, আর তোমার একটা ডাইরেকশন দিব যেদিকে নর্থ সাউথ ডাইরেকশন থাকবো ওইদিকে হে রোটেট হয়ে থাকবো, নর্থ সাইড এদিকে হইব, তোমার ম্যাগনেটিক ডাইরেকশন এদিকে থাকবো, নর্থ সাইড এদিকে হইব, তো এদিকে হইব, ঠিক আছে, এটা বার ম্যাগনেট, ঠিক আছে, বা ম্যাগনেট ধরে না। তো ম্যাগনেট কী হয়, ম্যাগনেট একটা স্টোন দিয়ে বানানি হয়, যখন যা এটার কাম কী থাকে, ধরো কোনো একটা আয়রন পিসগুলো আছে, ওইটা আয়রন পিসগুলো অ্যাট্যাক করার লেগে কি আমরা জানতাম আগের থেকে, কী জানতাম যখন প্রথমে ম্যাগনেট দেখছিলাম আমরা, আয়রন কিছু জিনিস হে সামনে এনে দিলে কী করে অ্যাট্যাক করে হে টেনে নেয়, ঠিক আছে। তো একটা সাইড যে আছে এর একটা সাইড অফ ফেসটা কি কোন দিকে থাকবো, টুয়ার্ড নর্থ, আর একটা সাইড কোন দিকে থাকবো, টুয়ার্ড সাউথ, ঠিক আছে, ম্যাগনেটের, ঠিক আছে। এখন যায় যখন যে এগুলো সায়েন্টিস্ট দেখতেছে, ঠিক আছে, যে হের একটা প্রপার্টি থাকে কি হে সবসময় নর্থ সাইড সাউথ ওয়েস্ট ডাইরেকশন থাকে, সাউথ নর্থ ডাইরেকশন থাকে, ঠিক আছে। আরেকটার প্রপার্টি কী হলো, এলে এখানে যদি কোনো আয়রন আইনা দিই, আয়রন পিসে সে কী করে অ্যাট্রাক্ট করে আনে, ঠিক আছে। তো ম্যাগনেটের এটার দুইটা প্রপার্টি পাইলো, ঠিক আছে। ওটার লগে লগে এরা কী করলো, এগুলো ওই সময় আসলো ম্যাগনেটিক কম্পাস, এমনি করে দেখতো ম্যাগনেটিক কম্পাসের নিডল যেটা পাওয়া হয়, এটা কী করলো এটারে ইন্ডিপেন্ডেন্টলি হ্যাং করে দিছে, ঠিক আছে। এখন এরা আসমানে ছেড়ে দিল খোলা আসমানে, ঠিক আছে। তো এখানে যদি একটা সাইড কী থাকবে নর্থ থাকবে, একটা সাইড কী থাকবে সাউথ, তো নর্থ সাউথ এদিকে আসে, কিন্তু যদি তুমি এটা এমনি করে ঘুরাই দাও এ আবার কী করবো এদিকে আসবো, এদিকে আসবো মানে কি এদিকে আসবো না, আচ্ছা, যত তুমি ঘোরো এই সবসময় ডাইরেকশনটা কোন দিকে থাকবো, এইদিকে থাকবো, সেম দিকে থাকবো, ঠিক আছে, চেঞ্জ হবো না। কিন্তু তুমি এখন কী করলা, একটা ম্যাগনেট আনলাম, বার ম্যাগনেটটা কী করবো, নর্থ আছে এই সাইডটাই নর্থ, তো আমি জানি নর্থ সাউথ অ্যাট্যাক করে আর নর্থ সাউথ কী করে রিপাল করে, তো কী করবো এই সাউথটা এদিকে পড়বো, ঠিক আছে। তো এই সাইডটা সাউথ হয়ে গেছে, এই সাইডটা কী হয়েছে নর্থ, তো এই সাইডে কী হয়েছে টার্নিং নিয়েছে, কেন এই ম্যাগনেটের কারণে। তো এই জিনিসটা আমরা দেখতেছি যে কম্পাসে যদি আমি এটা ঘুরাইতে চাই নিডেলটারে, ওটা আমি কী করতো, ম্যাগনেট একটা সানলাইন হতো, ম্যাগনেট এটা দিয়ে হেরা কী দেখলো, কোনো ম্যাগনেট তখন যে নিজের ডাইরেকশন বদলায় যখন যে এর সামনে আরেকটা ম্যাগনেট আয়া পড়ে, ঠিক আছে। এরা দেখতেছে এটা জিনিস নোটিস করলো, একটা ম্যাগনেটের সামনে আরেকটা ম্যাগনেট এনে দাও, তো কী হইব এটা এখন চেঞ্জ করবো। তো এরা এটা যে ভাবছে যদি কোনো জিনিসের ম্যাগনেটের প্রপার্টি চেক করতে লাগে, হে কী করবো, হ্যাঁ নিজের ডাইরেকশন চেঞ্জ করবো বা হেরে অ্যাট্যাক করে নিব, এই দুটো জিনিসটা একটা হইব। তো হেরা কী করতো, একটা ম্যাগনেট নিত, ঠিক আছে, ম্যাগনেট নিয়ে যদি ওটা টানছে ওই আয়রনটারে, তো এটা আমি কয়ে দিই ম্যাগনেট, আর নিলে এটা কী করতো, কম্পাস নিত, কম্পাস নেওয়ার পরে আরেকটা ম্যাগনেট আনতো, ওই কম্পাসে যদি ডাইরেকশনটাই ঘুরে দিতে পারছে, তো এই হেরা ওটা কী করতো, কিন্তু আমি নিচে হাতের মধ্যে এটা ম্যাগনেট, ঠিক আছে। এই দুইটা টেস্ট বানায় নিছে যে আমি যে এটা আননোন থাকবো আমি ম্যাগনেট দিতে থাকবো, কম্পাস থাকবো, কম্পাসের সামনে যদি আমি এই ম্যাগনেটটা এনে রেখা দেবো, তো কম্পাসের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যেতে লাগে। তো এটা একটা টেস্ট লেগা মানে বানায় নিছে, যদি আমরা ম্যাগনেট টেস্ট করতে লাগে তো আমরা এমনি করে টেস্ট করতে পারি ইজিলি। তো এরা আস্তে আস্তে এমনি টেস্ট করতে গেছে, এক্সপেরিমেন্ট করতে গেছে, তো এমনি করে চেক করতো। তো এখন যে তোমার অস্টেড যে এক্সপেরিমেন্ট আরেকটা করলো, এটা এই এক্সপেরিমেন্টেই করলো, এখন যে কী করলো, হে অ্যাকচুয়ালি মানে এই ফিল্ডের মধ্যে ইন্টারেস্ট আসলো না, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইন্টারেস্ট আসলো না, হে অন্য ব্রাঞ্চের স্টুডেন্ট আসলো, তো হে অত ধ্যান দিতে পারে না এক্সপেরিমেন্টের মধ্যে, কিন্তু হে অল্প স্বল্প কইরা প্রথমে গেছিলো এক্সপেরিমেন্টের উপরে পেয়ে গেছিলো।
তো এর লিগেই হেরে মানে ওকে গুরুত্ব দেওয়া হয়। স্টাডিং হেই করছিল আগে ম্যাগনেটিক তোমার ম্যাগনেটিক ফিল্ডের মানে মুভিং চার্জ দিয়া ম্যাগনেটিক ফিল্ড কেমনে বানায় এই অল্প মানে এগুলো দেখাই গেছে, ঠিক আছে। স্টাডিং হেই করছিল মানে চার্জগুলো ঘুরবো, ম্যাগনেটিক ফিল্ড করে দিব, এটা কেমনে হইব এটা এই গল্প দেখা গেছে। তো অস্ট্রেলিয়া এক্সপেরিমেন্টে কী করছে, সাডেনলি হে এক্সপেরিমেন্ট করলো কম্পাস দিয়ে। কী করলো, কম্পাস নিল, আর কী করলো, একটা কন্ডাক্টর নিল, ঠিক আছে। কন্ডাক্টরের মধ্যে কী লাগাইলো, সুইচ লাগাইলো, ঠিক আছে। সুইচ লাগালো আর এই কন্ডাক্টরের মধ্যে যেমনি সুইচটা অন করে কারেন্ট শুরু হয়ে যায়, ফ্লো করে। কারেন্ট যখন যে তোমার শো করে মানে ফ্লো হওয়া শুরু করে, এই কী করে, কম্পাসটা নিয়ে যায়। আর কম্পাসটার লগে লগে ডাইরেকশনটা কী হয়ে যায়, এমনি হয়ে যেতেছে, ঠিক আছে। এদিকে যদি নর্থ হয় এদিকে সাউথ হয়ে যাবে। আর যদি অফ করে দেয় আবার যদি এটা সুইচটা আবার কেটে দেয়, ঠিক আছে, বুঝতে তো। সুইচটা কি এমনি করে লাগাইতেছে, এমনি লাগাইতেছে, এমনি বন্ধ করতেছে, যেন অঙ্গ অভিযান থাকে না সুইচ বোর্ডে, এটা বাস ভিতরে এমনি অপারেশন হয়। এবার পুরো যদি বন্ধ করে রাখলো এমনি খুলে দিব, আবার এমনি করে লাগাই দিলে দেখি অন হয়ে যাবে, ঠিক আছে। তো সুইচটা এখন বন্ধ করে দিল, তখন দেখতেছে আবার সেম জায়গাতে নিডেলটা আয়া থেকে আছে যেরকম আগে আসছিল, ঠিক আছে। তো অস্টার এরকম করে দেখতেছে, আবার কি দেখলো, আবার সার্কিটটা আবার জয়েন করছে, ঠিক আছে। সার্কিটটা আবার জয়েন করছে, জয়েন করে দেখে আবার সেম হয়ে গেছে তোমার কম্পাসটা এই ডাইরেকশন নিয়ে নিব। তখন যে কী করলো, ঠিক আছে, এদিকে চেঞ্জ হইতেছে না, আবার কী হলো, ব্যাটারির পোলারিটিটা চেঞ্জ হয়েছে। মানে ধরে নাও আগে কী আসলো, ব্যাটারিটা এই সাইডে তোমার পজিটিভ টু নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ টু নেগেটিভ আসলো, ঠিক আছে। তো ইলেকট্রন এদিকে যাবে, তো কারেন্ট কোন দিকে ফ্লো হইব, এদিকে ফ্লো, আচ্ছা এমনি আসলো না, এটা হইব নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে। তো ইলেকট্রন এদিকে ফ্লো হইতেছে, তো কারেন্টগুলো কোন দিকে যাবো, এই সাইড ডাইরেকশন আছে কারেন্টের। তখন কী করলো, এই পোলারিটিটা চেঞ্জ করে দিচ্ছে। পোলারিটি চেঞ্জ করা মানে ব্যাটারিটা ঘুরে এই সাইডে পজিটিভ এনে দিল, এই সাইডে কী এনে দিল, নেগেটিভ, ঠিক আছে। তখন যে আবার কি দেখে, আগে তো এই সাইডে কারেন্ট সুইচ অন করার লোক এই সাইড নর্থ হয়ে যেত, সাউথ হয়ে যেত। তখন যে কী দেখবো, কি ঘুরা উপরটা কী হয়ে যাবো, সাউথ হয়ে যাবো, আর নিচেরটা কী হয়ে যাবো, নর্থ হয়ে যাবো। তো এটা কী হয়ে যাবো, সাউথ, আর এদিকে কী হয়ে যাবো, নর্থ হয়ে যাবো, ঠিক আছে। তো এই এক্সপেরিমেন্টটা যে করছে এইখানের মধ্যে একটা জিনিস প্রুভ করে দেখতেছিল যে তখন তো আমি কোনো একটা ম্যাগনেট নিলাম, আমি কী নিলাম, কন্ডাক্টর নিলাম। কন্ডাক্টর মধ্যে কী করলাম, বাস কারেন্টটা সাপ্লাই দিলাম, ওইটার হিসাবে নিডেলটা কী করতেছে, এই ডাইরেকশানগুলো চেঞ্জ করতেছে। তো হেতু এটা প্রুভ করতে চাইতেছিল না যে এটা ম্যাগনেট ইয়া না, কিন্তু এটা প্রুভ হয়ে গেছে এটাও একটা ম্যাগনেটের মধ্যে অ্যাক্ট করতেছে, ঠিক আছে। তো এটা যদি প্রুভ হয়ে গেছে তো এখানে নর্থ সাউথ ডাইরেকশন এগুলো দেখাইতেছে। তো হেও মানে একটা কী দিতেছে, ম্যাগনেটের মধ্যে মানে দেখাইতেছে প্রপার্টি। তো এটা দিয়ে হেরা কী করলো, যে কইল যে তখন যে কম্পাসটা যে আছে, এটা হলো ব্যাটারি যখন চেঞ্জ করে দিই ডাইরেকশনও চেঞ্জ করে দিই কম্পাসে, ঠিক আছে। তো একটা ফিনোমিনা ক্রিয়েট করলো এই কন্ডাক্টর দিয়ে। এটা হলো এই ফিনোমিনার নাম দিয়ে হলো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। আর এটা একটা ফেমাস ফিনোমিনা হয়ে গেছে যে ইলেকট্রিক কারেন্ট দিয়ে আমি কেমনে ম্যাগনেটিক ফিল্ড বানাতে পারবো, ঠিক আছে। তারপরে যে করলো যে ইলেকট্রিক কারেন্ট মেড বাই দি মোশন অফ ইলেকট্রিক চার্জ। আমরা কি জানি ইলেকট্রিক কারেন্ট কেমনে হয়, চার্জ যখন মোশনে থাকে তখন যায়, কিন্তু চার্জ যদি ফ্রিলি মুভ করে একটা অ্যাটম ভিতরে, তো ওইটা চার্জ তো নিউট্রাল থাকবে, কিন্তু মোশনে যদি অ্যাড করে মুভিং চার্জের মতন হয়ে যায়, তো এটা কী করবো, ইলেকট্রিক চার্জ ক্রিয়েট করবো, ঠিক আছে। আর যদি এই মুভিং চার্জ ক্রিয়েট কী করবো, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবো, ঠিক আছে। চার্জগুলো যে মুভিং করতেছে, মুভিং করলে এটা কী ক্রিয়েট করবো, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবো। আর এটা হয়েছে কি অস্টেট কয়া এতটুকু কয়া এক্সপেরিমেন্ট আরও ধ্যান দেয় নেই, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমরা দেখি যে ম্যাগনেটিক ফিল্ডের মানে ক্রিয়েশন কেমনে হয়েছে, ক্রিয়েটার কেমনে করলো, অস্টেটে শুরু করলো প্রথম সায়েন্টিস্ট,
অল্প স্বল্প। আর তারপরে যে এগুলোর নাম সাইন্টিস্টের নাম তোমার কোনো সময় জিজ্ঞাসা নিতে পারে যে কেমনে আছে, ওই আমি করতেছি। আরও ইম্পর্টেন্ট আইব বায়োসাভার এগুলো আইব। এখন যে আমরা পড়ো ম্যাগনেটিক ফিল্ড কারে কয় আর মানে স্টাডি করো যে ম্যাগনেটিক ফিল্ড কী করতে পারে। ঠিক আছে, আমি জানি যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডগুলো সিধা সিধা থাকে। ঠিক আছে, সিধা সিধা থাকে। ঠিক আছে, নেগেটিভ 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 নেগেটিভ, যে পজিটিভ 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 পজিটিভ। ঠিক আছে, তো আমি যদি ওখানে একটা চার্জ এনে দিলাম, ঠিক আছে, মানে এখানে এন্টার করলাম, এই চার্জটা ধরো তোমার নেগেটিভ চার্জ, তো এটা সিধা যাইতে লাগছিল হিসাবে মোশনটা, কিন্তু এ কী করবো, সিধা আমি তেরা হয়ে যাবো। কেন? ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে কী করলো, রোটেট হয়ে গেল। সেম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে চার্জগুলো কী হবো, এমনি করে ঘুরবো। এটা পজিটিভ ডাইরেকশন থাকবো, নেগেটিভ ডাইরেকশন থাকবো, মানে পজিটিভ দিক ইনওয়ার্ড থাকবো আরও আউটওয়ার্ড।